আমার উম্মত যখন হাসরের ময়দানে নৈরাশ হয়ে যাবে, সামনে পেছনে যখন কোনো কোল দেখবে না, কোনো যখন উপায় দেখবে না, জমিনটা তামা হয়ে যাবে, আকাশের সূর্যটা অর্ধ হাত উপরে দাঁড়ায় যাবে। আমার ভাইরা, মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক করে জ্বলতে থাকবে, পড়তে থাকবে। আমার নবী বলেন, উম্মত ওই দিন আমি রাসূল তোমাদেরকে ভুলবো না, কারণ দুনিয়ায় ভুলি না, দুনিয়ায় আমার নবী উম্মতি উম্মতি বলেছে, হাসরের ময়দানে ওই নবী তার উম্মতকে ভুলবে না, উম্মতকে ভুলবে না। আমার নবী বলেন, তোমাদের যখন আর উপায় থাকবে না, সবাই যখন নৈরাশ হয়ে যায়, এবারে উম্মত আমি রাসূল জানা দিলাম, ওই নৈরাশ অবস্থায় আমি রাসূল তোমাদের জন্য সুসংবাদ নিয়ে হাজির হয়ে যাব। আমি রাসূল সুসংবাদ দাতা হিসেবে হাজির হয়ে যাব, কারণ আমার আল্লাহ তাআলা সুসংবাদ দাতা হিসেবে পাঠাইছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলা আমার নবীকে বশীর বানিয়েছে, আমার নবীকে নাযীর বানিয়েছে, আমার নবীকে এতগুলো টাইটেল আর কাউকে দেয় নাই, আমার নবীকে মুবাশশির আল্লাহ তাআলা বানাইছে। আমার ভাইরা, ওই নবী হাসরের ময়দানে উম্মতকে ভুলবে না। ওয়া আনা আকরামু আলা ওয়ালাদি আদম আলা রাব্বি ওয়ালা ফাখরা। আল্লাহ তাআলা আমি রাসূলকে সম্মান ওই দিন বেশি দিবে। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা। গোটা আদম সন্তানদের সরদার নেতা আল্লাহ হাসরের মাঠে আমি রাসূলকে বানায়া দিবে। শুধু তাই নয় বাবাজিরা, খেয়াল করেন, আরো লম্বা হাদিস আল্লাহর নবী এখানেই বলেন, এই হাদিসের মধ্যে বলেন, ওয়া আনা শাফিঈন ওয়া মুশাফফাঈন। আল্লাহর নবী বলেন, উম্মত আমাকে আল্লাহ হাসরের ময়দানে সুপারিশগার বানাইবে। শুধু সুপারিশগার, শাফাআতকারী বানাইবে এমন না, ওয়া মুশাফফাঈন। আল্লাহ তাআলা আমি রাসূলের সুপারিশ একমাত্র। চারিত্রিক সার্টিফিকেট আমি আল্লাহ তাআলা দেই নাই, কিন্তু আপনি হলেন এমন একজন নবী, আপনি হলেন আমার মাহবুব নবী, আমি আল্লাহ তাআলার হাবিব আপনি। এই জন্য আপনার আখলাককে আমার কালামের আয়াত বানায়া দিলাম, আপনার জবানকে কালামের আয়াত বানায়া দিলাম। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদা সর্বোচ্চ শিখরে পৌঁছা দিলাম। যেই জায়গায় আমি আল্লাহ তাআলার নাম, সেখানে আপনার নাম বাধ্যতামূলক বানায়া দিলাম। কালিমাতে আমার নাম, কালিমার মধ্যে আপনার নাম। খেয়াল করে শুনেন বাবাজিরা, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে থাকলে জবাব দেন, কালিমা কি পূর্ণ হয়েছে না আরো হয়েছে? আরো জোরে বলেন, পূর্ণ না পূর্ণ হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পূর্ণ হয় না। আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া আমারে আপনাকে খাওয়ানেওয়ালা আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া ইজ্জত সম্মান দেনেওয়ালা আর কেউ নাই। সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য, আমার নামাজ আল্লাহ তাআলার জন্য, আমার কুরবানি আল্লাহ তাআলার জন্য, আমার জীবিত থাকা মরে যাওয়া আল্লাহ তাআলার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, ডাইনে বামে সামনে পেছনে উপর নিচে আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। আমার ভাইরা, কালিমায়ে তাইয়্যিবা, কালিমাতুত তাওহীদ, এটা কিন্তু পূর্ণ হয় নাই। এখানে যেমন আল্লাহ তাআলার নাম, কালিমাতে আল্লাহ তাআলার নাম
ছাড়া কালিমা পূর্ণাঙ্গ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো কালিমার প্রথম অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো কালিমার দ্বিতীয় অংশ। দুইটা মিলে কালিমাতুত তাওহীদ। আমার নবীর নাম কালিমায়, আমার আল্লাহর নাম কালিমায়, আমার নবীর নামটাও কালিমায়। আজানের মধ্যে আমার আল্লাহ তাআলার নাম যেমনই ভাবে আছে, আজানের মধ্যে আমার নবীজির নামও আছে। ইকামতের মধ্যে আমার আল্লাহর নাম, ইকামতের মধ্যে আমার নবীর নাম। আকাশে আল্লাহর নাম, আকাশে নবীর নাম, জমিনে নবীর নাম, জমিনে আল্লাহ তাআলার প্রশংসা, জমিনে আমার নবীর প্রশংসা আল্লাহ তাআলা লাগা দিয়েছে। আল্লাহ তাআলা সূর্য অস্ত এবং উদয় যেখানে হয় না কেন আল্লাহর নাম যত জায়গায় আছে। ইদা দুকিরতু দুকিরতা, আল্লাহ তাআলা বলেন হাবিব আমার নাম যতটা জায়গার মধ্যে আছে নবী, জান্নাতে যেমন আমি আল্লাহ তাআলার প্রশংসা আছে, জান্নাতে আপনি রাসূলের প্রশংসা আছে। এমন কোনো জায়গা নাই যেখানে আমার সঙ্গে আপনার নাম আমি আল্লাহ তাআলা লাগাই নাই। ও নবী আমার, কুরআনে কারীমের প্রতিটা অক্ষরে পৃষ্ঠায় পৃষ্ঠায় যেমন আমার প্রশংসা, পরক্ষণে আপনার প্রশংসা আমি আল্লাহ তাআলা লাগাইয়া দিলাম। শুধু তাই নয় নবী আমার, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা সবচাইতে বেশি বাড়ায়া দিলাম। যেই জায়গার মধ্যে আমার রাসূলের প্রশংসা করা হয় ওই জায়গাটা দামি হয়ে যায়। যেই জবানে আমার নবীর প্রশংসা করা হয় ওই জবানের দাম আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। যেই বৈঠকের মধ্যে আমার নবীর প্রশংসা করা হয় ওই গোটা বৈঠককে আল্লাহ তাআলা দামি বানায়া দেয়। যেই জায়গার মধ্যে আমার রাসূলের প্রশংসা করা হয় ওই জায়গার দাম আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। আমার নবীর নাম যত নবী বলছে তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে। এমন কোন মুহূর্ত নাই যেখানে আল্লাহর প্রশংসার সাথে আমার নবীর প্রশংসা নাই। আজানের মধ্যে আমার আল্লাহর নাম, নামাজের মধ্যে আল্লাহর নাম, নামাজে আমার নবীর নাম। যত জায়গায় কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা তত জায়গায় হবে। আসমানে জমিনে চন্দ্র সূর্য যেখানে আমার নবীর প্রশংসা হবে, যেখানে আল্লাহ তাআলার প্রশংসা হবে সেখানে আমার নবীর প্রশংসা হবে। কারণ আল্লাহ তাআলা বলেন হাবিব আমার, আপনাকে আমি আল্লাহ তাআলা কতগুলো লকব দিয়ে বানাইলাম। আপনাকে ইয়াসিন আমি বানাইলাম, আপনাকে তাহা আমি বানাইলাম, আপনাকে হামিম হামিম আমি আল্লাহ বানাইলাম, আপনাকে ইয়া আইয়ুহান নাবিয়্যু বানায়া দিলাম, আপনাকে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির মুজাম্মিল আমি বানাইলাম। এতগুলো লকব আমি আল্লাহ তাআলা কোন নবীকে দান করি নাই। যেখানে আমার যতগুলো লকব আছে আপনার লকব আমি আল্লাহ তাআলা সংযুক্ত করে দিলাম। আল্লাহ তাআলা এক আয়াতের মাঝে বলেন হাবিব আমার, আপনার মর্যাদা এত বেশি, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন আর আপনাকে বানিয়ে দিলাম রাহমাতাল লিল আলামিন। যেমন কোরআনে কারীমের আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন। আরেক আয়াতের মাঝে একটু সূরা আম্বিয়ার আয়াতে আল্লাহ তাআলা সেম টাইটেল আমার নবীকে দান করেন। খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা কুরআনের এক জায়গায় বলেছেন, খেয়াল করেন বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলেন আমি হইলাম রব্বুল আলামিন,
আর আমার নবীকে বানাইয়া দিলাম রহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা রুবুবিয়ত যেইটুকু এরিয়ার জন্য চলে তামাম কায়নাতের রব, যেমনই ভাবে আমি আল্লাহ তামাম কায়নাতের জন্য আমার নবীকেও বানায়া দিলাম রহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যেমন তামাম কায়নাতের রব, সবার পালনেওয়ালা যেমন আমি আল্লাহ, আমার মাহবুব নবীকে তামাম কায়নাতের জন্য রহমত হিসাবে আমি আল্লাহ তাআলা বানাইলাম। শুধু তাই নয়, আমার নবী এমন নবী যেই নবীকে আমরা চিনলাম না রে ভাই, এমন নবীর উম্মত হইলাম একটা বার কিন্তু হয়তো চিন্তা করি নাই। আমার নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া। অন্য হাদিসে নবীজি বলেন আনা আফদালুল আমবিয়া ওয়া উম্মতি আফদালুল উমাম। উম্মত আমার খেয়াল করে শুনো, আমি রাসূল জানায়া দিলাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া। আমার ভাইরা, ও রাসূলের আশিক উম্মত, ও হবিগঞ্জ তেতুইয়া এলাকার মুসলমান, আপনারা আমার পুরাতন শ্রোতা, গত বছর এখানে আপনাদের খেদমতে কথা বলেছি। খেয়াল করেন কেমন নবীর উম্মত হইলাম, যার ব্যাপারে রাসূলুল্লাহ নিজে বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া। আল্লাহ তাআলা আমাকে সব নবীদের মাঝে শ্রেষ্ঠ বানাইয়া পৃথিবীতে প্রেরণ করেছেন। আনা আফজালুল আমবিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। আমার নবী বলেন আমি হইলাম সব নবীদের মাঝে সেরা, সব নবীদের মাঝে আমি রাসূল হইলাম শ্রেষ্ঠ রাসূল, আর সব উম্মতের মাঝে আমার উম্মতকে আল্লাহ তাআলা বানায়া দিয়েছেন শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ কোরআনে বলেছেন আমার হাবিবের উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বানাইলাম। আমার নবীও বলেন ওয়া উম্মতি আফজালুল উমাম। আদম নবী থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী আগমন করছেন, সব নবীদের সেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম নবী থেকে নূহ নবী, ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবীর উম্মত পৃথিবী থেকে গত হয়ে গিয়েছে, সব নবীর উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত হইল আখিরি জামানার নবীর উম্মত। শুধু এখানেই শেষ নয়, আমার নবী আরো বলেন, আপনারা বুঝতেছেন তো কথা, আমার নবী আরো বলেন উম্মত আমি আল্লাহ তাআলার নাম বলে জানা দিলাম জান্নাতে আমি সব নবীদের আগে জান্নাতে যাব, এবং আমার উম্মতগণ সব নবীর উম্মতের চেয়ে আগে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমার নবী আগে আসছেন, নবী পরে, আমরা আসছি সকলের পরে, কিন্তু জান্নাতে যাওয়ার বেলা আমার নবী আগে, আমার নবীর উম্মতগণ আগে। শুধু তাই নয়, তিনি আমাদের জন্য রহমত। আল্লাহু আকবার বলেন। আমার নবী আমাদের জন্য তামাম কায়নাতের গাছপালা, ছাগল, ভেড়া, বকরি, সমস্ত জানোয়ার, হাইওয়ানাত, ইনসান, শাজারাত, নাবাতাত, সবগুলো জানদার, মৃত জানোয়ার, সবগুলোর জন্য আমার নবী হইলেন রহমত। দুনিয়ায় রহমত ছিলেন, এখনো রহমত। পরকালে আমাদের নবীজি ওইখানেও আমাদেরকে ভুলবে না। দুনিয়ায় যেমন ভুলেন আর পরকালেও আমাদের নবীজি ভুলবেন না। আমার ভাইয়ারা, আমার নবীজি বলেন উম্মত আমি কেমন নবী একটা বার তোমরা ভাবলা না। আমি হইলাম এমন একজন নবী, রাসূলের প্রশংসা ভালো লাগতেছে তো ইনশাআল্লাহ। আমার নবী বলেন উম্মতেরা রে, আমি হইলাম এমন একজন পয়গম্বর। আনা আউয়ালুন নাসি আনা আফজালুন নাস আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইতু। হাদিসটা খেয়াল করেন। আমাদের নবীজি বলেন উম্মত হাশরের ময়দানে আমি আল্লাহ তাআলার দরবারে সবার আগে উঠব। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বুঝে কোন না বুঝি জোরে বলেন এক আওয়াজে সুবহানাল্লাহ। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইতু। উম্মত আমার
হাসরের ময়দানে সর্বপ্রথম আমি দাঁড়াবো। ওয়া আউয়ালু মাইয়ানশাক্কু আনহুল কবর, আমার নবী বলেন কবর থেকে আমি রাসূল সবার আগে দাঁড়ায় যাব। হাসরের মাঠেও আমি আগে দাঁড়াবো, আগে উঠব। আমাদের নবীজি কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আগে দাঁড়াই, তার মানে বোঝা গেল উম্মতের জন্য ভালো কিছু আছে। ঠিক না বেঠিক বলেন? কারণ আমাদের আমলের যে অবস্থা, রাসূল যদি আগে না দাঁড়ায় আমাদের জন্য সুপারিশ করবেন কে, সুসংবাদ দেবেন কে? সুবহানাল্লাহ নাই? আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইতু ওয়া আনা মুবাশশিরুহুম ইযা ওয়াফাদু ওয়া আনা খতীবুহুম ইযা আইসু লিওয়াউল হামদি ইয়াওমা ইযিন বিয়াদি ওয়া আনা আকরামু আলা ওয়ালাদি আদম আলা রাব্বি ওয়ালা ফখরা। আমার বাবাজিরা কেমন নবীর উম্মত হইলা? আমার নবী বলেন কবরের মধ্যে আমি আগে দাঁড়াবো, হাসরের ময়দানে আমি নবী সবার আগে দাঁড়ায়া যাব। উম্মত আমার, তোমাদের পক্ষে যখন কেউ কথা বলার জন্য থাকবে না, কারণ আল্লাহর নবী বলেন কুরআনে, আল্লাহ তাআলা বলেছেন হাসরের ময়দানে ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, সবাই যখন সবাইকে ভুলে যাবে। কুরআন খুলে দেখেন আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা সূরা আবাসের আয়াতের মাঝে বলেন হাসরের ময়দানে ভাই ভাইকে দেখলে ভাগবে, বন্ধু বন্ধুকে দেখলে ভাগবে, বাবা সন্তানকে দেখলে ভাগবে, মা তার কন্যাকে দেখলে ভাগবে, চলার সাথী, আড্ডার সাথী, ঘোরাফেরা ভ্রমণের সাথী, তারাও তোমাকে দেখলে পলায়ন করতে থাকবে। শুধু তাই নয়, আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে আত্মীয়তার বন্ধন কোনো কাজে লাগবে না, আত্মীয় আত্মীয়কে পরিচয় দিবে না, বিআই বিআইকে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। শুধু এখানেই শেষ নয়, ফালা আনসাবা বাইনাহুম, আত্মীয়ের বন্ধন কাজে আসবে না। ওমা কানা লানা আলাইকুম মিন সুলতান বাল কুনতুম কওমান তাগিন। হাসরের ময়দান এমন ভয়াবহ অবস্থা হবে, আমার আল্লাহ তাআলা বলেন বড় বড় বাদশা, বড় বড় নেতারা পর্যন্ত পরিচয় দেবে না, কর্মীদেরকে ভুলে যাবে, কর্মীদেরকে অস্বীকার করবে। আমার নবী বলেন এমন একটা নাজুক হালত এখানে হাসরের ময়দানে আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ, তারাও কোনো উম্মতকে চিনবে না, তারাও নফসি নফসি বলবে। সবাই যখন একেবারে নিজের চিন্তায় বিভোর হয়ে যাবে, আমি রাসূল জানা দিলাম উম্মত। হাদিস খেয়াল করে আমার নবী বলেন উম্মত হাসরের ময়দানে সবাই যখন তোমাদেরকে বলে যাবে, আমি রাসূল হাসরের মাঠে বলবো না, বলবো না, আমি রাসূল তোমাদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে বক্তব্য দেব। ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু, আমার উম্মত যখন হাসরের ময়দানে নৈরাশ হয়ে যাবে, সামনে পেছনে যখন কোনো কোল দেখবে না, কোনো যখন উপায় দেখবে না, জমিনটা তামা হয়ে যাবে, আকাশের সূর্যটা অর্ধ হাত উপরে দাঁড়ায় যাবে, আমার ভাইরা মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক করে জ্বলতে থাকবে, পড়তে থাকবে। আমার নবী বলেন উম্মত ওই দিন আমি রাসূল তোমাদেরকে ভুলবো না, কারণ দুনিয়ায় ভুলি না, দুনিয়ায় আমার নবী উম্মতি উম্মতি বলেছে, হাসরের ময়দানে ওই নবী তার উম্মতকে ভুলবে না, উম্মতকে ভুলবে না। আমার নবী বলেন তোমাদের যখন আর উপায় থাকবে না, সবাই যখন নৈরাশ হয়ে যায়, এবারে উম্মত আমি রাসূল জানা দিলাম, ওই নৈরাশ অবস্থায় আমি রাসূল তোমাদের জন্য সুসংবাদ নিয়ে হাজির হয়ে যাব। আমি রাসূল সুসংবাদ দাতা হিসেবে হাজির হয়ে যাব, কারণ আমার আল্লাহ তাআলা সুসংবাদ দাতা হিসেবে পাঠাইছে। ইয়া আইয়ুহান নবী
আমিও ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলা আমার নবীকে বশীর বানিয়েছে, আমার নবীকে নাযীর বানিয়েছে। আমার নবীকে এতগুলো টাইটেল আর কাউকে দেয় নাই। আমার নবীকে মুবাশশির আল্লাহ তাআলা বানাইছে। আমার ভাইরা, ওই নবী হাসরের ময়দানে উম্মতকে ভুলবে না। ওয়া আনা আকরামু আলা ওয়ালাদি আদম আলা রাব্বি ওয়ালা ফাখরা। আল্লাহ তাআলা আমি রাসূলকে সম্মান ওই দিন বেশি দিবে। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা। গোটা আদম সন্তানদের সরদার নেতা আল্লাহ হাসরের মাঠে আমি রাসূলকে বানায়া দিবে। শুধু তাই নয় বাবাজিরা, খেয়াল করেন আরো লম্বা হাদিস আল্লাহর নবী এখানেই বলেন, এই হাদিসের মধ্যে বলেন ওয়া আনা শাফিঈন ওয়া মুশাফফাঈন। আল্লাহর নবী বলেন উম্মত আমাকে আল্লাহ হাসরের ময়দানে সুপারিশগার বানাইবে। শুধু সুপারিশগার শাফাআতকারী বানাইবে এমন না, ওয়া মুশাফফাঈন। আল্লাহ তাআলা আমি রাসূলের সুপারিশ একমাত্র গ্রহণ করবে রাসূল উম্মতগুলোকে যারা সুন্নাত অনুযায়ী চলেছে, যারা জীবন দিয়েছে, সুন্নাত দেয় নাই, যারা জীবন দিয়েছে দাড়ি কাটে নাই, যারা জীবন দিয়েছে মেসওয়াক ঝাড়ে নাই, রাসূলের ইজ্জতের জন্য, রাসূলের সম্মানের জন্য জীবন দিয়েছে, পরিবার ছেড়েছে, রাজনৈতিক নেতা থেকে, রাজনৈতিক দায়িত্ব থেকে পথ হারা হয়েছে, বাড়ি হারা হয়েছে, নিঃস্ব হয়েছে, সর্বহারা যারা হয়েছে, আল্লাহ নবী বলেন ওই আশিক উম্মতগণকে আমি রাসূল আসরের ময়দানে চিন্না চিন্না জান্নাতে নিয়ে যাব, সুপারিশ করব। কারণ আমার হাতে সুপারিশের ঝান্ডা থাকবে। শুধু তাই নয়, লিওয়াউল হামদি ইয়াউমা ইযিন বিয়াদি। আল্লাহর নবী বলেন প্রশংসার ঝান্ডা আল্লাহ আমাকে দান করবে। আল্লাহ তাআলা আমাকে মাকামে মাহমুদ দান করবে। প্রশংসার ঝান্ডা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাকে আল্লাহ তাআলা দান করবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন আমার প্রশংসার ঝান্ডার ছায়াতলে সব নবীদেরকে আল্লাহ তাআলা শামিল করিবেন। সুবহানাল্লাহ। এত বেশি মর্যাদা আল্লাহ তাআলা আমাকে দান করিবেন। আমাকে মাকামে মাহমুদ দেওয়া হবে, আমাকে কাউসার দেওয়া হয়েছে, আমার হাতে হাউজে কাউসার আল্লাহ তাআলা দিয়েছে। এমন হাউজে কাউসার একবার খাইলে লাম তাজমাউ আবাদা, একবার পান করলে কিয়ামতের আগে আর পানি পিপাসা লাগবে না। যা দুধের চাইতেও বেশি সাদা, মধুর চাইতেও বেশি মিষ্টি হবে এই হাউজে কাউসার আল্লাহ তাআলা। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী আমার কষ্টের বদৌলতে, মুজাহাদার বদৌলতে, সবরের বদৌলতে, এত নির্যাতনের বদৌলতে আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসারের 40টা অর্থ, এর মধ্যে একটা হলো হাউজে কাউসার, আর একটা হলো নবী আমার আপনাকে হাউজে কাউসার দিয়েছি এমন না। তাফসীরে কাবীরের মধ্যে লেখেন হাউজে কাউসারের এক অর্থ হইল আপনাকে সবচাইতে বেশি উম্মত আমি আল্লাহ তাআলা দিয়েছি। এত উম্মত আমি আল্লাহ কাউকে দেই নাই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। নবী আমার
সর্বোচ্চ সম্মান মর্যাদা আপনাকে দান করলাম। হযরত জিবরাইল যত নবীর কাছে বারবার গিয়েছে, কোন নবীর কাছে একবার, কোন নবীর কাছে 2 বার, 5 বার, 7 বার, 11 বার, 15 বার, সর্বোচ্চ নবীর কাছে 400 বার গিয়েছে। কিন্তু আমার আপনার নবীর কাছে জিবরাইল একবার 2 বার 400 বার নয়, জিবরাইল ওহী নিয়া আমার নবীর নিকটে 40,000 বার আগমন করেছেন। আল্লাহু আকবার। এই জন্য সেই রাসূলের শান মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আরে হাদিসে রাসূল অসুবিধা হইতেছে না? সময়টা হাদিস কোরআন দিয়ে কাটাই, তাহলে আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ সময়ের খেয়ানত করছি না, আমরা গান গজল গাইছি না, ঠিক না? ঠিক বলেন। আর রাসূলের প্রশংসা যেখানে যত উম্মত করবে তার জবানের দাম বাড়াই দিবে, যারা শুনবে কানের দাম বাড়াইবে, গোটা মজমাকে আল্লাহ তাআলা দামি বানাবে। সুবহানাল্লাহ। আপনারা কি বুঝা কইছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, কেমন নবীর উম্মত হইলাম আর একটা হাদিস শোনাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء ب6 أعطيت جوامع الكلم ونصرت بالرعب وأحلت لي الغنائم وجعلت لي الأرض مسجدا وطهورا وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون أو كما قال عليه الصلاة والسلام। আমার ভাইরা, সবাই আমার দিকে তাকাইয়া অত্যন্ত আদবের সাথে শুনেন, কারণ দুনিয়াবি কোনো কথা কিন্তু এখন শুনবেন না। আমার রাসূলের নিজের জবানে নিজের প্রশংসা রাসূল নিজে বলেছেন, এই জন্য আপনারাও শোনা লাগবে, কারণ নবী এই 2 নয়ন দেখি নাই। আল্লাহ তাআলা হইতে পারে রাসূলের হাদিস শোনার বরকতে স্বপ্নে যোগে বিশ্ব নবীর চেহারায় আনোয়ার দেখাইতে পারেননি। আল্লাহ কি বলেন, পারেননি? আমার ভাইরা, এই জন্য খেয়াল করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিদ্দিন। আল্লাহ তাআলা সব নবীদের মাঝে আমাকে 6টা অতিরিক্ত বৈশিষ্ট্য দিয়ে পাঠাইছেন। যেই 6টা দাম, যেই 6টা বৈশিষ্ট্য, মর্যাদা, খুশুসিয়ত আল্লাহ তাআলা আর কাউকে দেয় নাই। আমার ভাইরা, 6টা ফজিলত আল্লাহ আমার নবীকে দান করছেন, 6টা বৈশিষ্ট্য দিয়ে পৃথিবীতে রাসূলকে পাঠাইছেন। 6টার মধ্যে প্রথম নম্বর, ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিদ্দিন উতিতু জাওয়ামিউল কালিম। আল্লাহ তাআলা আমার নবীকে জাওয়ামিউল কালিম দান করেছেন। অল্প কথার মাঝে অনেক প্রভাব রাসূলকে দান করেছেন। রাসূল কথা বলেছেন অল্প, কিন্তু এর মানা অর্থ আকাশ পরিমাণ দামি, অনেক বেশি। প্রতিটা কথার মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন জাওয়ামিউল কালিমের এক অর্থ হইল কুরআন। আল্লাহর কুরআন কোন নবীকে আল্লাহ তাআলা দান করেন নাই। আল্লাহ তাআলা শেষ নবীকে 30 পারা কুরআন ওয়ালা বানাইছে। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ তাআলা দান করেন নাই। শুধু তাই নয়, অনেক নবীকে আল্লাহ তাআলা বিভিন্ন কিতাব দান করছেন। তন্মধ্যে 3টা আসমানি কিতাব আপনারা জানেন, তাওরাত, জাবুর, ইনজিল। কোরআন ছাড়া তাওরাত, জাবুর, ইনজিল। কথা বুঝেন কিনা আল্লাহ জানেন। নবীরা হযরত দাউদ আলাইহিস সালাম উনি চলে গেছে, ওনার সঙ্গে সঙ্গে জাবুর চলে গেছে। তাওরাত হযরত মূসা নবীর উপরে নাযিলকৃত কিতাবের নাম, মূসা নবী চলে গেছে, তাওরাতও বিদায় হয়ে গিয়েছে। ইনজিল হযরত ঈসা রূহুল্লাহ ওনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছিলেন, উনি চলে গেছে। ওনার সঙ্গে সঙ্গে ওনার উপর নাযিলকৃত কিতাবও চলে গেছে, বিদায় হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, আপনি চলে যাবেন, আপনার সময়ও কোরআন ছিল, এরপরেও থাকবে কিয়ামত পর্যন্ত। কোরআন কোনদিন নষ্ট হবে না, রহিত হবে না। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ কোরআন
ইন্না লাহু লাহাফিজুন। সূরাতুল হিজরের আয়াত সবার জানা আয়াত, মশহুর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেন আমার হাবিবের উপরে নাযিলকৃত কিতাব কোরআনে কারীম আমি নাযিল করেছি। তাওরাত আল্লাহ নাযিল করছেন, জাবুর আল্লাহ নাযিল করছেন, ইনজিল আল্লাহ তাআলা নাযিল করছে। কিন্তু তাওরাতের নবী চলে গেছে, তার সঙ্গে কিতাব বিদায় হয়ে গিয়েছে। দাউদ চলে গেছে, জাবুর নাই। হযরত ঈসা চলে গেছে, ইনজিল নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর ইন্তেকাল হয়ে গিয়েছে। ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। আমার নবী আজকে নাই, আমার নবীর উপরে নাযিলকৃত কিতাব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার নবীর উপরে কিতাব নাজিল হয়েছিল, তখনও ছিল, এখনো আছে। বড় বড় কারীদের মাধ্যমে আল্লাহ তাআলা সাইদুল ইসলাম আসাদের মতো কোরআনের পাখিদের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনকে হিফাজত করবে। কোরআন কোনদিন ধ্বংস হবে না। কোরআনের ভিতরে যারা হাত দিবে, কোরআনের শানে যারা হস্তক্ষেপ করবে, কোরআনের কিছু হবে না, হয় না। যারা হাত দিবে ওই হাত ধ্বংস করবেন কে? এজন্য আমার ভাই কথা লম্বা নয়, 1 মিনিটের ভিতরে কথা শেষ। আল্লাহ তাআলা আমার নবীকে জাওয়ামিউল কালিম দান করছেন, কোরআনে কারীম আল্লাহ তাআলা আর কাউকে দেয় নাই। আমাদের নবীজিকে দান করছেন, আমাদেরকে কোরআনওয়ালা আল্লাহ তাআলা বানাইছেন। এজন্য তেতুয়া এলাকার ভাই ওই নবীর উপরে নাযিলকৃত কিতাব কোরআনে মাজিদ, শুধু এটা আল্লাহর কিতাব না, কোরআন হইল আল্লাহ তাআলার কালাম। কোরআন আল্লাহর যেই বান্দা তিলাওয়াত করবে সে যেন স্বয়ং মহান আল্লাহর সঙ্গে কথা বলবে। এইজন্য কোরআনে কারীম জীবন বৃদ্ধ বৃদ্ধা মা বোন সকলকে কোরআন শিখতে হবে। কোরআনওয়ালা আমাদেরকে শেখা, কোরআনওয়ালা হতে হবে। কোরআন যদি শিখতে পারেন, এই কোরআন পাখির সূরত ধারণ করে সত্যিকারের পাখি হইয়া আপনাকে কোরআন ওই জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য আমরা সবাই কোরআন এখন শুনব, শুধু শোনার মধ্যে ক্ষান্ত রাখব না। যতদিন আল্লাহ বাঁচাইবে কোরআনে কারীমের শুদ্ধ তিলাওয়াত, কোরআনওয়ালাদেরকে মহব্বত এবং নিজের আওলাদদেরকে কোরআনওয়ালা বানাইতে কারা কারা রাজি আছেন? মহান আল্লাহকে 2টা হাত দেখা দেন। ইয়া আল্লাহ, হাত উঁচা রাখেন। আল্লাহ টাকা দেখেন, আপনার বান্দারা কোন দুনিয়ার আশা নিয়ে আসে নাই, আপনার জান্নাতের আশায়, আপনার দিদারের আশায়, কোরআনের তিলাওয়াতের মহব্বতে আপনার বান্দারা একসাথে প্রতি বছর জমা হয়। ইয়া আল্লাহ সবাইকে মাফ করে দেন, সকলের মনের নেক মাকসাদ পুরা করে দেন। ইয়া আল্লাহ বুড়া বাবাদেরকে সিদ্দিক আকবরের মতো আমলদার বানায় দেন। আমার যুবক ভাইদেরকে হাসান হোসাইনের যোগ্য উত্তরসূরি বানায় দেন। যৌবনের গুনাহ থেকে আল্লাহ বাঁচা রাখেন। ইয়া আল্লাহ যারা হজ্জে বাইতুল্লাহ করে নাই কবুল এবং মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ গুনাহ থেকে বাঁচা নেন, ইবাদতের মধ্যে লাজ্জত দেন। ইয়া আল্লাহ সর্বশেষ ফরিয়াদ, আপনার আরশের ছায়া ছাড়া যখন আর ছায়া থাকবে না, ওই দিন আপনার আরশের ছায়ার নিচে সকলকে জায়গার ব্যবস্থা করে দেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন।